গেছে সালাত শেষ হওয়ার পর ইমাম সাহেব সালাম ফিরালে মুক্তদি কি দুই দিকে সালাম ফিরানোর পর সালাম ফিরাবে নাকি ইমামের সাথে সাথে একদিকে সালাম ফিরাবে? দুই দিকে সালাম ফিরানোর পরে মুক্তাদি সালাম ফিরাবে। দুই দিকে ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরানোর পরে মুক্তাদি সালাম ফিরাবে। আমাদের সমাজ যেটা প্রচলিত আছে এটার কারণে অনেক সমস্যা হয়। কেন সমস্যা জানেন? ইমাম সাহেব একদিকে সালাম ফিরেছে, মোকাব্বের আছে না, মোকাব্বেরা আল্লাহ আকবার বলছে, দ্বিতীয় আল্লাহ আকবরে ইমাম সাহেবের যা কী বলছে কেউ শুনে নেই। কারণ প্রথম আল্লাহ আকবরের সাথে মোকাব্বের বলতেছে, পরে দ্বিতীয় আল্লাহ আকবর কেউ আর শুনে নেই। এখন দ্বিতীয় কখন এটা আন্দাজ করে এখন দ্বিতীয় তাকবীর দিতেছে, মোকাব্বির দিতেছে। এটা শরীয়তে বিধান না। কারণ এরপর আরও কিছু কাজও আছে। কারণ সালামের পরে কেউ সালাম দুই সালাম ফিরানোর পরে কিন্তু সুজদা দেয়। এখন আমি কি করছি, তার সাথে সালাম ফিরিয়ে ফেললাম। আবার আমার অনেক সময় ভুলও হয়, অনেক সময় আমি খাড়াইতে হবে, আমার সালাত বাকি আছে, ইমাম একদিকে সালাম ফিরে আমি ফিরিয়ে ফেললাম, তো এটা ভুল করতেছি না, আমার তো সালাত বাকি আছে। আর এই জন্য নিয়ম হচ্ছে উভয় সালাম শেষ করার পরে আমি সালাম ফিরাবো, উভয় সালাম শেষ করবো। এই জন্য আরেকটা কাজও করা দরকার ইমাম সাহেবদের। ইমাম সাহেব সালামে লম্বা করবেন না, এই জন্য সালাম জাজম করতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামও টানতে থাকবেন, তো মানুষও টানতে থাকবে এদিকে। এই জন্য ওই টানাটুনের কাজ চলতেছে। এই জন্য কেন ভুল তো এখানে হয়ে গেছে প্রথমবারে। আপনি এত লম্বা করতে কিছু কারণ নেই। সালামগুলি খুব দ্রুত দিতে হবে। সালামগুলি তাকবীরগুলো জাজম হয়। তাকবীরগুলো আল্লাহ বলতেছেন, ইমাম রুকুরে চলে সব রুকু চলে গেছে, সেইটা চলে গেছে, আপনি এত লম্বা করছেন কেন? আপনি যতটুকু দেবেন ততটুকু যেতে পারেন, আপনি এটার মধ্যে আপনি থাকবেন। এটা না হইয়া আপনি লম্বা করছেন, ওরা কিন্তু আপনার মতো বসে নেই, আপনি তো বুড়া মানুষ। ইমাম সাহেব ইয়াং পোলাবাইন বহুত আগে সেটা চলে গেছে, আপনি আল্লাহকে বলার সাথে সাথে এরা হচ্ছে নামাজ কিন্তু বাতিল করে দিচ্ছেন। এই যে জিনিসগুলো ভুল, ইমাম সাহেবের কিছু দোষ আছে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, আর নিয়ম হচ্ছে, হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি কাজ ইমামের পরপর করতে হবে, বেশি দেরিও না আর ইমামের সাথেও না, প্রতিযোগিতাও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যতক্ষণ পর্যন্ত সিজদা না গেছে ততক্ষণ পর্যন্ত তোমরা পিঠ বাঁকা করবে না। এবং হাদিসে আছে সাহাবায়ে কেরাম পিঠ বাঁকা করতেন ততক্ষণ রাসূল সিজদা না গেছে। চিন্তা করে দেখছেন, এর অর্থ আমরা কি করি, ইমামের সাথে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়। এটা বেশিরভাগ মানুষ করে। অনেক সময় দেখা যায় যে ইমাম ওর সাথে টিকার জন্য ইমামও প্রতিযোগিতা করতে যায়, আমার আগে চলে গেল কিনা, আবার তো আরেক মুসিবতে পড়ে যায়। তো এটা হচ্ছে আসলে আমাদের ভুল। এটা এই ভুলের কারণে যা হচ্ছে না, নামাজের প্রতি একটা মানে হযবল অবস্থা তৈরি হচ্ছে। এটা না, আপনি একটু পরেই যান না। হাদিসে স্পষ্ট উল্লেখ আছে, বুখারী মুসলিম হাদিস স্পষ্ট, যে যত এই জন্য আমাদের উস্তাদরা আমাদের বলেছেন এইভাবে, আল্লাহু আকবার শুরু হইলে র শেষ হইলে আপনার আ শুরু হবে, ইমামের রা শেষ হলে আপনার আল্লাহু আকবার আ শুরু হবে। ইমামের রা শুরু শেষ হওয়ার আগে আপনার আল্লাহু আকবার শুরু হবে না, এটা খেয়াল রাখবেন সবসময়। ইমাম আল্লাহু আকবার শেষ হয়েছে, এরপর আপনার আ শুরু হবে, আল্লাহু আকবার বলা শুরু হবে। এটা না করে আল্লাহু আকবার বলে বলছেন আপনি, তো ইমামের আগে আপনি কারো উপরে এক করছেন। অনেক সময় তো সালাত হবে না, যদি কেউ আল্লাহ তাকবীরে তাহরিমে যে দেরি করতেছে, কোনো ইমাম লম্বা করছে আল্লাহু আকবার, আপনি আল্লাহু আকবার কয়ে বলছেন, আপনার নামাজ হয় না। কারণ আপনি কার একটা করছেন, ইমাম সাহেবের সাথে একটা হয়নি আপনার। এখন আপনার এটা একাকী নামাজ হচ্ছে, ইমাম সাহেবের সাথে হয়নি। যদি হয় সর্বোচ্চ একাকী নামাজ হবে। আচ্ছা, অন্য ইমামের নিকট হানাফি মাযহাব তো হয় না, কারণ একটা শুরু করছে, তার দুই ভিন্ন মত হয়ে গেছে। এখন অন্য ইমামের নিকট তার একাকী নামাজ হবে, ইমামের সাথে হবে না, কারণ সে একটা করে না, একটা তো পরে ইমাম সাহেব তো এখন একটা করে নাই।